তো বন্ধুরা, আশা করি সবাই ভালোই রয়েছো। আজ করব ক্লাস 8 অধ্যায় 1 কষে দেখি 1.2 এর ম্যাথ হচ্ছে 11 দাগের 11, 12, 13, 11, 12, 13 এই তিনটের উৎপাদক বিশ্লেষণ। তাহলে চলো শুরু করা যাক। 11 কি রয়েছে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এখান থেকে আমরা একটা আইডিয়া লাগাতে পারছি কি, এটা এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলাতে আসবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা যাচ্ছে? কীভাবে করব? এ স্কোয়ার এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নেই তিনটের থেকে, তাহলে এটা কী চলে আসবে, মাইনাস বি স্কোয়ারটা কী হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার, মাইনাস 2bc প্লাস 2bcটা মাইনাস 2bc, আর মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেল? এবার এখান থেকে এই ফর্মুলাটা আসছে, তো তাহলে এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস কী হবে, এটা বি মাইনাস সি এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখানে লিখিয়ে দেবে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে পাই। ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে কি মনে হচ্ছে, কোন সূত্রটা মনে হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ইকুয়াল কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র প্রয়োগ করে পাই। কি পেলাম? এইটা সূত্রটা প্রয়োগ করলে কি বসবে, এ স্কোয়ার, এটা কি হয়ে যাবে প্লাস বি মাইনাস সি। ঠিক, সরি এ স্কোয়ার হবে না, এটা এ হয়ে যাবে। আরেকটা কি হবে, এ মাইনাস বি মাইনাস সি। বোঝা গেল? তাহলে এবার কি করব, জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দেব। তাহলে হচ্ছে কি এ প্লাস বি মাইনাস সি, একটা কি হবে এ প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে চলো নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক কি রয়েছে, 11 দাগের 12 উৎপাদক বিশ্লেষণ। দেখো একটু এটা কি করা যেতে পারে, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এখান থেকে সি কমন নেওয়া যাবে, তাই তো? তাহলে কি করব, এখান থেকে সি কমন নিয়ে নিলি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি। ঠিক, আর কিছু করা যাচ্ছে? এখান থেকে এক কাজ করতে পারি, এখান থেকে সি এ প্লাস বি প্লাস এ প্লাস বি এটা লিখতে পারি। এবার এখানে কিছু নেই মানে কি, এখানে 1 রয়েছে, তাই তো? কিছু নেই মানে 1 রয়েছে, মানে 1 ইন্টু এ প্লাস বি মানে কি এ প্লাস বি, 1-এর সাথে যাই গুণ করবো সেটাই পাবো, তো এখানে 1 নিয়ে নিলাম। তাহলে এবার কি দেখো, এইটা আর এটাই কি হয়ে গেছে, তাহলে উৎপাদক হয়ে গেল। এটা একটা নিয়ে নেবো সি প্লাস 1, একটা নিয়ে নেবো এ প্লাস বি। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট ম্যাথ, নেক্সট অ্যান্ড লাস্ট ম্যাথ, এই ভিডিওর লাস্ট ম্যাথ, আর 11 দাগের লাস্ট অঙ্ক 13। কি রয়েছে, x4 প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার y4। এখান থেকে এক কাজ করা যেতে পারে, একটা ফর্মুলা আইডিয়া করো। এখানে কিন্তু যদি 2 চলে আসে আমার, তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লাগাতে পারবো।
কি ফর্মুলাটা রয়েছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এসে যাবে। কী করতে হবে? জাস্ট এখানে আমার একটা এই এরিয়াতে 2 নিতে হবে। তাহলে কি করে করব? x4 প্লাস, তাহলে এখানে 2 নিয়ে নিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। যেহেতু এখানে একটা এক্সট্রা নিয়েছি তাহলে আমরা কি করতে হবে? একটা মাইনাসও করে দেবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কি হচ্ছে? 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কী হয়ে যাবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এটাই এখানে রয়েছে, নিতেই পারি। তাহলে এবার এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে ফর্মুলা এলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, x4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। তাহলে কী হয়ে যাবে? এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, আমি এটাকে এটা লিখতে পারি এক্স ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এই ফর্মুলা কি ফর্মুলা ইউজ হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী রয়েছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র প্রয়োগ করে পাই। বোঝা গেল? এটা এ, এটা বি। তাহলে লিখি, জাস্ট কী হবে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাও। আর এই সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক এবং একটা শেয়ার অবশ্যই করবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।